হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন বাজে প্রায় 9টা, তাই 9টা থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তাই আমি সারাদিন কি করব তোমরা দেখতে থাকো। তা এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আগেই ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে, পাশের ঘরটা মোছা হয়ে গেছে আগে। তারপর আমি ব্লগটা স্টার্ট করেছি। তা ঘর মোছা থেকেই স্টার্ট করেছি। ঘর আর মোছানো কি দেখাবো, এই হালকা ঘরগুলো একটু মুছে নিলাম সকালবেলা। ওটা তো সবাই করে থাকে, আমিও করছি। আর একটা চাদর গায়ে দিয়েছি, তাই চাদরটা বেশ পুরনো, প্রায় আমার হাজব্যান্ড যখন কলকাতায় আসে তখনকার চাদর। তো ওটা আগে ওরই ছিল, তা আপাতত ওটা আমার হেফাজতে চলে এসছে। যেহেতু সকালবেলা কাজকর্ম করতে হয়, তো ওই জন্য একটা পুরনো চাদরটাই গায়ে দিই, তাহলে ভিজে যায় বলো নোংরা লেগে যাই লাগুক, ওইটা পরেই আমি কাজ করি। তারপর স্নান টান করে অন্য কিছু পরি। আর এইদিকে আমার আলু রাখার র্যাকটা ছিল, এখানটা আলু টালু থাকতো, আলু পেঁয়াজ রসুন। তো এই র্যাকটা জানো তো এখানে সেরকম ব্যবহার হয় না, পড়েই থাকে। দেখছেন প্লাস্টিকের মধ্যে জমেছিল, প্লাস্টিক, দু একটা রসুন ছিল। তা ভাবলাম এটাকে একটু অন্য পারপাসে আমি কাজে লাগাবো। তা র্যাকটা আমি বার করে নিলাম। আর কত প্যাকেট দেখো, মানে দুনিয়ার প্যাকেট ঢোকানো আছে, সবজির খোলাগুলো কালকেকার ফেলা হয়নি। তা এখন একটু ভ্যাটের গাড়িতে ময়লা ফেলতে অসুবিধাই হচ্ছে। সকালবেলা দিকে ঘুম থেকে উঠতে, আর শীতকালে কারোরই ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠতে সবাই দেরি হয়। আর যেহেতু এখন স্কুল চালু হয়নি, মাস্টাররা সকালবেলা পড়াতে আসে না, আইলে বিকেলের দিকে আর সন্ধ্যেবেলায় আসে, যার জন্য চাপটাও নেই মানে ঘুম থেকে ওঠার। একটু বেলা করেই উঠছি, যার জন্যে ভাটের গাড়িতে ময়লাগুলো ফেলা হয় না। আর এইদিকে দেখো মানে আলু আদা এগুলো যা ছিল বেছে কুচে রেখে দিলাম, আর প্যাকেটগুলো বাইরে ফেলে দিলাম। তারপরে কাজকর্ম সেরে নিয়ে আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই পালং শাকগুলো ছিল, পালং শাকগুলো একটু বেছে রেখে দিয়ে যায়। পালং শাক না বড্ড কাদা থাকে, আর কাদা থাকলে দেখবে রান্না করতে বেশ ঘেন্না লাগে, ভালো লাগে না খেতে, মানে কিরম যেন একটা লাগে কাদা থাকলে দেখলে। যার জন্য এটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়ে এটাকে জলে ভিজতে দিয়ে যাব। আর ভেজানোর পর পালং শাক বাছতে একদম ইচ্ছা করে না, একটু গলে গলেও গিয়েছিল শাকগুলো, যার জন্য একটু ভালো করে বেছে নিলাম। বেছে নিয়ে এটাকে কুচিয়ে আমি জল দিয়ে চলে যাব। তাহলে কাদাগুলো গলে যাবে, তো জলে ভিজিয়ে রাখলে দেবে কাদাগুলো অটোমেটিক গলে যায়, তখন মানে পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় শাকগুলো। তাই দেখো শাকগুলো আমার বাছা হয়ে গেল। আর বাজার থেকে দেখো ডাঁটা নিয়ে এসছে। তাই এখনকার এই ডাঁটাগুলো না একদম টেস্ট নেই, আমার ভালো লাগে না খেতে খুব একটা। ডাঁটার সময় যে সময়ের জিনিস সময় না খেলে অসময় ভালো লাগবে না, খুব একটা টেস্ট হয় না। তা ডাঁটাগুলো দেখো না বড় বড়, দেখতে খুব ভালো, কিন্তু খুব একটা যে খেতে ভালো তা না। তাই ডাঁটাগুলো নিয়ে এসছে। আর এখানে কলা নিয়ে এসেছে, তাই এগুলো তো আমাদের বাজার থেকে, কলাটা তো ডেলি আনে, তো ওটা তো প্রতিদিনই লাগে আমাদের সংসারে। আর এইখানে দেখো আমার ছেলে মেয়ে ওরা ম্যাগি খাবে, যার জন্য ম্যাগিটা গরম মানে তৈরি করে নিল আমার ছেলেই। তা ও নিজে নিজেই ম্যাগি তৈরি করে নিয়েছে, মেয়েও আগে মেয়েরটা তৈরি করে নিয়েছে। তা ওরা ম্যাগি পেলে আর কিছু চায় না, ম্যাগিতে যে কী আছে ওদের, ওরা ম্যাগি পেলে আর কিচ্ছু চায় না। তারপর আমি স্নান টান করে চলে এসেছি। তা স্নান টান করে আসার পর রান্নাটা বসিয়ে দিলাম। তাই এখানে দেখো আজকে ডাল করব, আজকেও বিউলির ডাল। তা আমার মানে ছেলে মেয়েরা সব না বিউলির ডালটাই খায়, মেয়ে তো ডালই খায় না, ছেলে একটু বিউলির ডালটাই পছন্দ করে। আর ছোলার ডাল বলো মুগের ডাল ওরা একটু খেতে চায় না, কেন কি জানি, আমাদের তো খুব ভালো লাগে, কিন্তু মানে নানা রকমের জন্য নানা রকম রান্না করতে ভালো লাগে না। একে তো বেলা করে উঠছি, তারপর আমার একরকম ডাল, ছেলের একরকম ডাল পসিবল হয় না, যার জন্যে একটা ডালই করে থাকি। তাই যেটা ওরা খেলে ভালো সেটাই খাক। তাই এখানে দেখো ডালটা বসিয়ে দিয়ে আপাতত শাকগুলো আমি ধুয়ে নেবো। তা শাকগুলো তো আমি আগেই ভিজতে দিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম যে শাকগুলো ভিজতে দিয়ে যাবো। তা দেখো ভিজে গেছে। আর এখানে দেখো ভিজে যাওয়ার পর মানে ময়লাটাও অনেক মানে গলে গেছে, মানে কাদা যেগুলো ছিল কাদাগুলো একদম গলে গেছে। তা শাকটা তাহলে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেল।
পালং শাকটা রান্না করব, তার জন্য এখানে বড়িটা বার করে নিচ্ছি। তা বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পালং শাকের তরকারি শীতকালের দিনে খুব ভালো লাগে খেতে। তা বড়িটা বার করে নিলাম। তা বড়িগুলো আমার শাশুড়ি মা করে দিয়েছিল, যত্ন করে রেখেছি বলে এখনও ভালো আছে, পোকা লাগেনি। তা প্রথমে বড়িটা ভেজে নেবো পালং শাকের তরকারিতে। তা বড়িটা ভাজতে গেলে না আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, খুব হাসি আসে। তা আমাদের গ্রামের বাড়িতে একটা বৌদি কাজ করতো আর কি। তা ও বড়ি দিয়ে তরকারি করবে, তা বড়ি কিনে নিয়ে গেছে, বড়িগুলোকে জলে ভিজতে দিয়েছে। আর বড়ি তো গলে গেছে, জলে ভিজতে দিয়েছে। ও বড়ি রান্না করতে জানতো না। দিয়ে তারপরে আমাদেরকে এসে গল্পটা বলছে, জানো তো এরকম বড়িগুলো আমি কিনে নিয়ে গিয়ে দোকানে থেকে কিনে নিয়ে গেলাম, দিয়ে বড়িগুলো তো জলে ভিজতে দিয়েছি, বড়িগুলো আমার সব গলে গেছে। এই কথা শুনে আমরা খুব হাসছি যে বড়িটাকে তোমরা জলে কেন ভিজিয়েছ? বলে তাহলে কী করে রান্না করে? না কেন বড়িটা প্রথমে ভেজে নিতে হয়। বলছো ও আমি তা তো জানি না, তা বড়িটা আমি জলেতেই ভিজতে দিয়েছিলাম। তো বড়ির কথা দেখলি আমার সেই ঘটনাটা বৌদির মনে পড়ে যায় যে না এরকম বড়িগুলোকে জলে ভিজতে দিয়েছে। তো সবাই সবটা জানে না, ও হয়তো জানতো না, যার জন্যই করেছে। যাই হোক, আমার এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে পালং শাকটা দেখো আমি দিয়ে দিচ্ছি। শাকটা প্রথমে দিলে পরে এখনই জল বেরিয়ে যাবে, যার জন্য একটু আলু বেগুনটা নাড়াচাড়া করে নিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম ফোড়ন দিয়ে, আলু বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম। তো আমি তেলটা অল্প দিয়ে রান্না করছি, যেহেতু আমি খাবো, বেশি তেল দেওয়াটা খাবো না, যার জন্য তেলটা অল্পই দিয়েছি। এদিকে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। এতে কিন্তু জল দেবো না, জল দিলে কিন্তু মানে বাজে হয়ে যাবে। আর যেহেতু পালং শাক আছে আর নুন পড়লে না প্রচুর জল বেরোয়। তা দেখো এক কড়াই জল হয়ে যাবে এখনই। তাই দেখো ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। তো এবার চাপা দিয়ে দেবো। তা নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। তা মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে আবার ফিরে এসেছি, তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো। তা নামাবার আগে না আমি একটু মিষ্টি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তাই মিষ্টিটা তোমরা যেমন তরকারিটা হবে সেই অনুপাতে দিতে হবে। আমার যেমন তরকারি ছিল সেই অনুপাতে একটু মিষ্টি দিয়েছি। তাই পালং শাকের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তা দেখো তরকারিটা আমার হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা। তা পালং শাকের তরকারি শীতকালের দিনে, আর শীষ পালং হলে তো খুব ভালো লাগে, আরও শীষ পালংয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। তা শীষ পালংয়ের তরকারি এখন তো পাওয়া যাবে না শীষ পালং। তা সেটা একটু সেই মাঘ মাস, ফাল্গুন মাস করে পাওয়া যায়। আর এইদিকে দেখো এখানে ফল নিয়ে এসছে কিছু। তাই ফলগুলো আমাকে এখন ডাক্তার একটু ফল খেতে বলেছে, যার জন্য পেয়ারা, আপেল, তাই এগুলো সব নিয়ে এসছে। এগুলো ভাত খাওয়ার পর আমি খাই। যতটা পারি আমাকে বেশি করে ফলই খেতে বলেছে, বেশি করে ফল খেয়ে কি থাকা যায়। তা অল্প দুপুরে ভাত খাই, তারপরে এই 3:30 4টের দিকে ফল একটু খাই। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, দেখো না ডাল হয়ে গেছে, পালং শাকের তরকারি হয়ে গেছে। তারপর আমি একটু কফির তরকারি করে নিয়েছিলাম আর কি। তা এইখানে দেখো এই র্যাকটা ধোয়া হয়ে গেছে, এটা আমি বাথরুমে ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, এখানে ভাতটা ইন্ডাকশানে হচ্ছে। আর আমার হাজব্যান্ড আজকে পুজোটাও করে দিচ্ছে। তাও তো আমাকে মাঝে মাঝে সব সময় হেল্প করে থাকে, তা পুজোটা করে দিল। আর এদিকে দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে আছে, আমার গলু বলু সব বসে আছে খাটে। আর এখানে পালং শাকের তরকারি হয়েছে, আর ফুলকপি আলুর তরকারি করেছি, ডাল করেছি, আর এইটা হচ্ছে ভাত আছে। তা এটা শনিবারের ব্লগ ছিল, তা শনিবার দিনে নিরামিষ ছিল। তা খাওয়া দাওয়ার পর দেখো খাওয়া হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করে নিয়েছি। তা খাওয়া দাওয়ার পর এখানে আমি বাসন কটা মেজে নিচ্ছি। তা কাঁচের জায়গাটা আগে ধুয়ে রেখে দেবো, নাহলে কাঁচের জিনিসগুলো একটু সাবধানে মাঝামাঝি করতে হয়, নাহলে পড়ে গেলে মুশকিল আছে। এগুলো শখের জিনিস, একটু একটা একটা করে কিনেছি, মানে বিন্দু বিন্দু করে আমার সিন্ধুটা হয়েছে আজকে। তা একটা একটা করে কিনে কিনে অনেক কিছুই জমিয়ে ফেলেছি এখন। যতটা পারি সাবধানে ব্যবহার করি, যেহেতু ঘরে জায়গা খুব কম, রাখার জায়গা নেই, যার জন্য মাঝে মাঝে তো শখ করে যে না রাখি, ব্যবহার করি জিনিসগুলো। তা মাঝে মাঝে ব্যবহার করি, আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে নেওয়ার পর দেখো আমি ঘরে বসে বসে এখানে ফলগুলোকে খাচ্ছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো পেয়ারাটা খেতে বেশি ভালোবাসেন, একটু নুন দিয়ে ভাত টাত খাওয়ার পর দেবে এরকম ঝাল ঝাল নুন লঙ্কা মাখিয়ে, পেয়ারা খুব ভালো লাগে। আর লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, তো লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে রেখে দেবো।
তার লঙ্কাগুলো বেছে দেওয়ার পর দেখো আমি এই বিকেলবেলা আবার চলে এসেছি। এটা মানে এখন বিকেলবেলা, এখন সন্ধেবেলা নয়, ঠিক এখন প্রায় 4:30 এরম বাজে। তা ভাবলাম সে র্যাকটা ধুয়েছিলাম, তার র্যাকটা আমি একটু অন্য কাজে লাগাবো, আগেই বলেছি। তাই এটা দেখো এখানে আমার কাঁচের বাটিগুলো আছে, বড় বড় বোলগুলো আছে কাঁচের। তা এইগুলোকে আমি এইভাবে এখানে রাখবো, তাহলে আমার ব্যবহার করতে সুবিধা হবে, টুক করে আমি নিয়ে নিয়ে আমার ব্যবহার করতে হবে। তাই এখানে দেখো এই একটা বোল ছিল বড়, তা এটা ট্রে টাইপের একটু, তাই এগুলোকে আমি এইভাবে এখানে রেখে দেবো। তা সাবধানেই রাখছি, যদি উল্টে যায় তা ভেঙে যাবে। তা ভাবলাম যে না, একটু নিচেকার দিকে একটু ভারীগুলো দিলে পরে না উল্টাবার চান্সটা খুব কম থাকবে। ভারীটা উপরে দিলে হবে না, নিচ থেকে ভারীটা দিতে দিতে যেতে হবে। তা দেখো যতটা সম্ভব আমার এখানে যতগুলো কাঁচের বাসন ধরলো। আর এই উপরটাতে দেখো আমি প্লেটগুলো রাখছি, এখানে কাঁচের প্লেটগুলো রাখলাম, কিছু মেলামাইনের প্লেট ছিল, তা প্লেটগুলো এইভাবে আমি এইটার মধ্যে সাজিয়ে রেখে দিলাম, তাহলে আমার নিতে সুবিধা হবে, জানো তো। তার নিয়ে এটা এই ফাঁকটা একটু ফাঁক ছিল গ্যাসের সিলিন্ডারটার পাশে, তাই ফাঁকটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এইখানে পাশে প্লাস্টিকের একটা র্যাক ছিল, সেইটার মধ্যে আলু পেঁয়াজগুলো রেখেছি। তো ছোটো ঘর একটু একটু করে সাজাতে সাজাতে এরকম হয়েছে। আগে কিছুই ছিল না আমার, একটা সময় আমার কিছুই ছিল না, যখন আমি কলকাতায় এসেছিলাম তখন আমার কিচ্ছু ছিল না, একটা চা খাওয়ার কাপও ছিল না। তা আজকে এত কিছু আমি করেছি, তাই একটু একটু করেই সব কিছু করেছি। তা একদিনে কোনো কিছুই হয় না, তাই একটু একটু করে মানে করতে করতে একটু একটু করে কিনতে কিনতে তা আমার এত কিছু জিনিস আজকে হয়েছে। তা আমার আগেকার কিছু ছবি আছে পুরনো বাড়িতে, তখন তো ভিডিও করতাম না, তা তো ছবিগুলো পরে দেখাবো। যখন আমি এখানে প্রথম এসেছিলাম আমার একটা মানে ভাত খাওয়ার থালাও ছিল না, তাই এগুলো আমার বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে আজকে যা কিছু হয়েছে অনেক কিছুই করে ফেলেছি। যদি ভালো সুস্থ থাকি হয়তো ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে। তাই এখানে দেখো এই তাকটাকেও আমি একটু গুছিয়ে নিচ্ছি, তাই এলোথেলো হয়ে পড়েছিল। তা একটা কী জানো তো প্রবলেম, যে আমার রান্নাঘরটা এতটাই ছোট, কোনো কিছুই ঠিকভাবে রাখা যায় না। আর লঙ্কাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তা লঙ্কাগুলো এই একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে রেখে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। লঙ্কা না বাইরে থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন ভালো থাকবে। তা কাজ করতে করতে এগুলো সারতে সারতে মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিলো, প্রায় 5টা 5:30 বেজে গেছে। তখন আমি একটু চা বসিয়েছিলাম, তা চাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি একটু টোস্ট বিস্কুট বার করছি। তখন টোস্টগুলো এখন দুদিন খুব বাড়িতে আসছে, এগুলো খেতে ভালো লাগে টোস্ট, কিন্তু প্রচণ্ড অম্ল রাখে। তো এখানে টোস্ট দিয়ে চাগুলো খাবো, তাই টোস্টগুলো খেতে খুব ভালো লাগে। আর এইখানে দেখো আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই চা খাবো। মেয়ে ঘুমাচ্ছে, ওকে ডাকছি ও উঠছে না। তা মোটামুটি এখানে আমরা চাটা খেয়ে নিচ্ছি। তো বিস্কুটও আছে, যে বিস্কুট খাবে যে টোস্ট খাবে তার টোস্ট করে, জানো তো একটা প্যাকেট দুদিনেই শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়ে এত খাচ্ছে না, আমিও খাচ্ছি, আমিও কম যাচ্ছি না। তা খেয়ে দিয়ে নিয়ে একটু বেরিয়েছিলাম, জানো তো, যেহেতু ছেলের পরীক্ষা হয়ে গেছে, ও এখন একটু র্যাকেট খেলবে। তো র্যাকেটটা আছে, কিন্তু ওই র্যাকেটেও খেলবে না, আবার একটা র্যাকেট চাই, যার জন্য একটু র্যাকেট কিনতে বেরিয়েছিলাম। আর এইদিকে কিছু দেখো পাশেই অনেক ককারির দোকান ছিল, এই ককারিগুলো আমার খুব ভালো লাগে, নানান রকম হোম ডেকোরের জিনিস পাওয়া যাচ্ছিলো এখানে। আর একটা দেখো কাঠের গণেশ, খুব সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আর নিইনি, মানে মন চাইলেও আর নিইনি, রাখার জায়গা নেই। আর এইদিকে দেখো একটা RFL-এর র্যাক ছিল, এই লাল রঙের র্যাকটা আমার খুব পছন্দ হয়েছিল। তা আমার হাজব্যান্ডেরও পছন্দ হলো, অনেকটা বড় ছিল, তো অনেকটা দাম বললো, প্রায় 1500 না 1600 টাকা দাম বললো। যাই হোক পরে নেবো। আর এদিকে কাপ টাপ, এখানে কাপগুলো খুব সস্তায় পাওয়া যায়, খুব ভালো ভালো কাপ দেখো। তো এখান থেকে এসে আমি মাঝে মাঝে কাপ টাপ নিয়ে যাই। তারপরে গিয়েছিলাম একটু জুতো কিনতে। তা আমার হাজব্যান্ডের জুতোগুলো ছিঁড়ে গেছে, আর আমি কদিন ধরে একটু হাঁটাহাঁটি করছি আর কি রাত্রের দিকে। তা একটু পাম্প সুম পরে না হাঁটলে অসুবিধা হচ্ছে হাঁটতে, যার জন্য আমার এক জোড়া জুতো, তা আমার হাজব্যান্ডের এক জোড়া জুতো, আমার ছেলের জুতো, তা এইগুলো মোটামুটি মানে আমরা কিনে নিয়ে আসবো। তা দেখো জুতোগুলো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তা দেখো আমার হাজব্যান্ডের জুতো, আমার জুতো আর আমার ছেলের জুতো।
তা ভিডিওটা এখানেই আমি এন্ড করে দেবো। তা ভিডিওটা বেশি বড় করব না। তা আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।